আমি কোনো নেশায় আসক্ত ছিলাম না, তারপরও দিনের পর দিন কেটেছে আমার মাদক নিরাময় কেন্দ্রে। শেষ মুহূর্তে এসে সুযোগ বুঝে পালিয়ে আসতে বাধ্য হলাম। আমার নাম সুহাস। আমার জন্ম বিদেশের মাটিতে। বাবা মারা যাওয়ার পর মা আর একজনকে বিয়ে করে। একদিকে বাবার মৃত্যু, অন্যদিকে মায়ের নতুন জীবন সঙ্গী। দুটোর একটিও আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তারপর চাচার সাথে যোগাযোগ করে দেশে আসি, কিন্তু আমি কখনোই ভাবিনি আমার আপন চাচা এমন একটি কাজ করতে পারবে। আমাকে নিজ বাড়ি না নিয়ে গিয়ে খাবার সাথে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে অজ্ঞান করে ফেলে। ঘুম ভাঙার পর দেখি আমি এক রিহ্যাব সেন্টারে শুয়ে আছি। আমার আর ভাবতেই কষ্ট হয়নি যে এটা আমার চাচার ষড়যন্ত্র। তাদের হয়তো মনে হচ্ছিল আমি আমার বাবার সম্পত্তির ভাগ নিতে এসেছি, কিন্তু আমি তো এই সম্পত্তির জন্য আসিনি। আমি এসেছিলাম আমার নিজের একাকিত্ব দূর করে আপনজনদের সাথে জীবন পার করতে। কিন্তু এটা ছিল আমার জীবনের ভুল সিদ্ধান্ত। এই মুহূর্তে আমার বাবার মানিব্যাগ ছাড়া আমার আপন বলতে কেউ রইল না। যখন নিজেকে খুব একা মনে হয়, খুব কষ্টে থাকি, তখন আমি আমার বাবার মানিব্যাগটা খুলে ছবির দিকে তাকিয়ে খুব খুব কাঁদি। কি হয়েছে ভাই আপনার? আপনি কোথা থেকে আসছেন? ভাই, আমি বিদেশ থেকে আসছিলাম আমার আত্মীয় স্বজনদের কাছে, কিন্তু তারাই আমাকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দিয়েছে সম্পত্তির লোভে। তাদের মনে হয়েছে আমি তাদের সাথে থাকলে আমাকে সম্পত্তির ভাগ দিতে হবে। আমি কালই বিদেশে ফেরত যেতে চাচ্ছি। আচ্ছা শোনেন ভাই, এটা আমার এলাকায় আমি থাকতে আপনার কোনো সমস্যা নেই। আপনি কোনো টেনশন করবেন না, আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। আপনি কালই চলে যাবেন, সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনি আমাকে চিনেন না, জানেন না, তবুও আমার বিপদে এগিয়ে আসছেন, যেখানে আমার আপনজনরা আমাকে উল্টো বিপদে ফেলে রেখেছে। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, আমাকে খুব আদর করত। যে কোনো মানুষের বিপদে এগিয়ে যেতেন, এমনকি দেশের মানুষের জন্য করার চেষ্টা করেছেন। কিন্তু বেশি দিন করে যেতে পারেননি, চলে গেলেন না ফেরার দেশে, রেখে গেলেন আমাকে একা করে। বাবা, আমার কাছে তোমার মানিব্যাগ ছাড়া আর কিছুই রইল না। এই মানিব্যাগ হয়তো তোমার দেওয়া শেষ সম্পত্তি। এটাই আমার আপন।